আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। এবং আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি উন্মুক্ত করে দিচ্ছি, এই আজকের এই টিপসটা সবারই প্রয়োজন, প্রত্যেকেরই জন্য প্রয়োজন, বা এটা গুরুত্বপূর্ণ কাজ করে। তবে ভাই দেখেন, আমি আজকে আপনাদের দুটো গাছ দেখাবো। আপনারা গাছ দুটো হয়তো আপনারা সকলেই চেনেন, আর যদি আপনারা না চিনতে পারেন আমাকে কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওটা যদি সকলের প্রয়োজন হয় তা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এটা ঠিক অত্যাধিক প্রয়োজন সকলেরই, মা বোন ভাই সকলের জন্য এটা প্রয়োজন। তা দেখেন, আমার ঠিকানা বলি। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ, খুলনা জেলা ডুমুরিয়া থানা আমার বাসা। আমার থেকে ব্যক্তিগতভাবে যদি কেউ এই বিষয়ে কাজ করে নিতে চান, আমার বাড়িতে আসবেন। আপনাদের বিনা স্বার্থে আমি আপনাদের কাজ করে দেব। এই যে ভিডিওটা আমি আজকে দিচ্ছি, এই ভিডিওটার রোগ যদি থাকে, আপনারা যদি বুঝতে না পারেন, আমার ঠেও এলাকায় বা কাছের এলাকায় বা দূরে আমার কাছে আসবেন। আমি বিনা স্বার্থে আপনাদের আমি ট্রিটমেন্ট দিয়ে দেবো। আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এই আজকের জন্য। তবে দেখেন, এটা কিন্তু আপনারা সকলেই চেনেন। এই গাছটার নাম বলে হাতিসুরা গাছ। এই হাতিসুরা গাছের একটা ডুগা নেবেন, আর এই কালকেশরী গাছের কিছু পাতা নেবেন। এবার এই হাতিসুরা গাছের পাতা আর কালকেশরী গাছের পাতা, আর যে বাইরা চুলোয় রান্না করে তাদের চুলোয় দেখবেন পোড়ামাটি আছে, কিছু পোড়ামাটি নেবেন। এটা কোন কাজে ব্যবহার করবেন? পোড়ামাটি দিয়ে যাদের পচা ঘা মানে গা গা অতি আপনাদের শুধু উপর মুখ উঠতেছে, সারতেছে না। এবার এই এই কালকেশরী গাছ, হাতিসুরা গাছ দেবেন না কিন্তু ওর সাথে। যাদের গা হয়েছে, পচা ঘা, ফুড়া, কাটা ঘা, নালি ঘা, বানমারা ঘা, বিষাক্ত ঘা, যত প্রকারের ঘা আছে, আপনারা চুলোর পোড়ামাটি নেবেন আর এই কালকেশরী গাছের কিছু পাতা নেবেন, নিয়ে একসঙ্গে বাটবেন। একসঙ্গে বাটে আপনারা সেই যে জায়গায় ঘাট হয়েছে, ঘাস চারি বাইরে দেবেন, ঘাড় ভিতরে দেবেন না। আস্তে আস্তে দেখবেন যে আপনাদের ঘাটা যত দিন যাচ্ছে তত শুকোতে যাচ্ছে। এটা আল্লাহর গাছের জুমরার নিয়ামতের ক্ষমতা, এবং আল্লাহ এর ভিতরে অসীম রহমত দিছে। নেবেন চুলোর পোড়ামাটি আর এই কালকেশরী গাছের কিছু পাতা, নিয়ে একসঙ্গে বাইটিয়ে ঘাট আর চারিপাশে দেবেন। যাদের ফোড়া হয়েছে, পাকতেছে না, দীর্ঘদিন ধরে আপনারা যন্ত্রণায় আছেন, কুকচিতি আছে, হাঁটুমলায় আছে, হিনে আছে, গলায় আছে, পিঠে আছে, যেটাই হোক না কেন, ওই ফোড়ার চারিপাশে পুরো করে দেবেন। দেখবেন আপনাদের 2 থেকে 3 দিনের ভিতরে ফোড়াটা পাইকে বের হয়ে যাওয়া আপনি ইচ্ছে আপনারা কেউ বুঝতেও পারবেন না। আর এইবারটা আসি, যাদের এই হাতের গিরে ব্যথা বা হাঁটুর মালায় ব্যথা, যে মা ভাই বোনেরা নামাজ কালাম পড়ি আপনাদের খুব কষ্ট হচ্ছে, হাঁটুর মালায় ব্যথা বা গিরে ব্যথা বা মাজায় ব্যথা। তবে যাদের মাজায় ব্যথা তাদের জন্য আপনারা আসবেন। যাদের মাজায় ব্যথা
মাজায় ব্যথা, নামাজ কালাম পড়তে পারতেছেন না, শনিবারের দিন আসবেন, কিন্তু আসার আগে আমাকে ফোন করবেন, আমি গাছ তুলে রাখব। যদি কিছু কিছু মন চায় হাদিয়া দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই, দোয়া তো করবেন। এইবার যাদের দীর্ঘদিন ধরে যে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তা মাজায় ব্যথা তো এক কারণে হয় না, বিভিন্ন কারণে হয়। তবে যাদের হাঁটুর মালায় ব্যথা, গিরে গিরে ব্যথা, এই হাতিসুরার পাতা, কালকেশরীর পাতা আর সুলোর পোড়ামাটি একসঙ্গে দিয়ে বাটিয়ে সন্ধ্যার সময় সুন্দর করে বাটিয়ে নিবিশ করে হাঁটুর মালায় দিয়ে থুবেন, হাঁটুর মালায় দিয়ে থুবেন। সকালে দেখবেন যে আপনার বিষ ব্যথা নাই। আচ্ছা, আর হাঁটুর মালার বিষ ব্যথা নাই। তবে যাদের গ্যাংগ্রিলির মতন ঘা আছে, গ্যাংগ্রিলির মতন ঘা, যাতে পাক, এক কথায় বোঝা যায় যে কোনো বিষ ব্যথার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। যে কোনো বিষ ব্যথার জন্য, হাঁটুর মালায় গিরে ব্যথা, মানে যে কোনো বিষ ব্যথা বা ভাঙে গেছে, ভাঙ্গা ব্যথা, মকসা ব্যথা, যে কোনো বিষ ব্যথার জন্য আপনারা সুলোর পোড়ামাটি দিয়ে এই কালকেশরী গাছের পাতা দিয়ে সুন্দর কায়দায় বাইটিয়ে একটা মালসির মতন করে সুন্দর করে জাপ দিয়ে দেবেন। 2 থেকে 3 দিন দেন, ব্যথা থাকবে না। এটা পরীক্ষিত জিনিস। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।